Good morning, students. আজি আমি কৰিম ইণ্ডিকেটিং যে ইনষ্ট্ৰুমেণ্ট আছে এই ইনষ্ট্ৰুমেণ্টত যিটো পইণ্টাৰ থাকে এই পইণ্টাৰটো মুভ কৰাত কেইটা ফ'ৰ্চ লাগে তাৰ বিষয়ে আমি কৰিম। চ' ইণ্ডিকেটিং ইনষ্ট্ৰুমেণ্ট মানে কি, তোমালোকে মেবি এনেকুৱা ইনষ্ট্ৰুমেণ্ট চাইছা যিবিলাকে কি কৰে কাৰেণ্ট মেজাৰ কৰে বা ভল্টেজ মেজাৰ কৰে। এইটো আমি চিম্বলটো বনাইছোঁ কি এমিটাৰত। চ' ইয়াতে কাৰেণ্ট মেজাৰ কৰাৰ কাৰণে বনাইছোঁ আমি। তো এমিটাৰত কি থাকে, এটা পইণ্টাৰ থাকে আৰু এটা ইউনিফৰ্ম স্কেল থাকে। সো যেতিয়া আমি কারেন্ট পাস হয় এই পয়েন্টারটো কি হয় ইফালে মুভ হয়। সো এই মুভ করতে কি লাগে আমার তিনটা ফোর্স লাগে, উইদাউট ফোর্স এখন হয়। সো তিনটা ফোর্স লাগে আর কি ফোর্স লাগে, এক নাম্বার হল কি ডিফ্লেক্টিং ফোর্স, দুই নাম্বার কন্ট্রোলিং ফোর্স আর তিন নাম্বার ড্যাম্পিং ফোর্স। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বুঝিম কি ডিফ্লেক্টিং ফোর্স কি। ডিফ্লেক্টিং ফোর্স হল এই যে পয়েন্টারটো আছে পয়েন্টারটো কি করে জিরোর পারে লাস্ট লৈকে মুভ করে। ওকে, পয়েন্টারটো একেবারে সিধা কথা কবা গেলে কি হয়, পয়েন্টারটো আগফালে মুভ করার যেটো ফোর্স লাগে এটো হল কি ডিফ্লেক্টিং ফোর্স। এতিয়া কথা হয় দুই নাম্বার হল কি কন্ট্রোলিং ফোর্স। কন্ট্রোলিং ফোর্সে কি করে পয়েন্টারটো কন্ট্রোল করে। মানে ধরা আমি এইটো সাইকেল বনাইছো, ইয়াতে কিমান কারেন্ট যাই আছে 5 এম্পিয়ার। এতিয়া ডিফ্লেক্টিং ফোর্সে তো আমার পয়েন্টারটো ডাইরেক্ট লাস্ট লৈকে রিফ্লেক্ট কৰিব, মানে 0 ৰ পাৰে 10 বা 30 যিমানে থাকক লাস্ট লৈকে রিফ্লেক্ট কৰিব। সো ইয়াতে আমি এটা 5 এম্পিয়ার ধৰা ইয়াতে 5 আছে। সো 5 ত স্টপ কৰিব লাগিব পয়েন্টারটো। এই স্টপ কৰাত কোনটো ফোর্সে কাম কৰে, কন্ট্রোলিং ফোর্স। ওকে, আৰু তিনি নম্বৰ হল কি ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্স হল কি ধৰা ডিফ্লেক্টিং এ ইফালে যাবা দি আছে, পয়েন্টারটো ইফালে ফোর্স দি আছে আৰু কন্ট্রোলিং টো ইয়াতে স্টপ কৰি দি আছে। সো তাৰ ফলত কি হয় দুটাৰ মাজত এটা ভাইব্ৰেটৰ সৃষ্টি হয় আৰু এই ভাইব্ৰেটটো বন্ধ কৰাৰ কাৰণে এটা ফোর্স দৰকাৰ হয়। এই ফোর্সটোৰ নাম হল কি ড্যাম্পিং ফোর্স। ওকে, এতিয়া এটা বস্তু বুজি লও, ইয়াতে আৰু এটা কথা আছে কি কন্ট্রোলিং ফোর্স দুটা টাইপৰ হয়। এটা হল কি গ্রেভিটি কন্ট্রোল আর এটা হল কি দুই নাম্বার স্প্রিং কন্ট্রোল। ওকে, থ্যাংক ইউ। আজিৰ কাৰণে এইখিনি লগ পাম পিছৰ ভিডিঅ'। ধন্যবাদ।